মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড এবং পানামা খাল যুক্তরাষ্ট্রের অধীনে আনার ইচ্ছা প্রকাশ করেছেন। তার মতে এই দুটি অঞ্চল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেটে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এই জায়গাগুলো আমাদের প্রয়োজন। তিনি আরও বলেন, যদি প্রয়োজন হয় সামরিক বা অর্থনৈতিক উপায়ে এগুলো যুক্তরাষ্ট্রের অধীনে আনা হবে। ডেনমার্ক এবং পানামা এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে। ডেনমার্ক বলেছে, গ্রিনল্যান্ড তাদের স্বায়ত্তশাসিত অঞ্চল এবং তা বিক্রির প্রশ্নই ওঠে না। অন্যদিকে পানামা প্রেসিডেন্ট জানিয়েছেন, পানামা খালের পরিচালনায় চীনের কোনো ভূমিকা নেই। ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের একটি রাজ্য হিসেবে দাবি করেন। তিনি বলেন, আমদানি হওয়া কানাডিয়ান গাড়ি, কাঠ এবং দুগ্ধজাত পণ্য আমেরিকান অর্থনীতিতে ক্ষতি করছে। তবে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন, এ ধরনের দাবি কখনো সম্ভব নয়। ট্রাম্প বলেন, ১৯৭৭ সালে পানামার কাছে খাল হস্তান্তর করা একটি বড় ভুল। তিনি অভিযোগ করেন, পানামা খাল ব্যবহারে যুক্তরাষ্ট্রের জাহাজগুলো বেশি ফি দিচ্ছে। ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সম্প্রতি গ্রিনল্যান্ডে একটি সফর করেন। তবে তিনি জানান, তার কোনো সরকারি বৈঠকের পরিকল্পনা নেই। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই দাবি বাস্তবসম্মত নয়। গ্রিনল্যান্ড বা কানাডার মতো স্বাধীন অঞ্চলগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়া প্রায় অসম্ভব। ট্রাম্পের এই মন্তব্য আরও তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।